দেখো তো এইরকম তোমাদের জায়গায় যদি কেউ ছেড়ে দেয়, দেখো অবস্থাটা দেখো, এইরকম জায়গায় তোমাদেরকে কেউ যদি ছেড়ে দেয় একাই, তখন তোমরা কি করবে বলো দেখি। এই দেখো আমার তো ভয়ে জীবনটা শুকান যাচ্ছে। তো যাই হোক, এখানে আশেপাশে নতুন নতুন কী রকমের গাছ দেখতে পাচ্ছি। এই দেখো এই গাছটা কী নাম জানি নাই, তো তোমরা জানো যদি বলবে। এটা ধুতরার রকম দেখাচ্ছে কিন্তু ধুতরা লহে, ঠিক আছে। যাই হোক, পাহাড়ি এলাকাতে অনেক রকমের ভেষজ উদ্ভিদ থাকে, মানে যেগুলো দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। তো সবগুলা তার জানা নাই, জানলে বা চিনলে একটা দুটো সংগ্রহ করে রাখতি। দেখতে পাচ্ছ আমরা বালক হনুমান মন্দিরে পৌঁছে গেছি। তো ওই যে, তো এই মন্দিরটা না অনেক জাগ্রত। এখানে যারাই আমাদের হাতিখেদা মন্দির আছে না, তো হাতিখেদা মন্দিরের মতো এখানে অনেকে নিজেদের ইচ্ছাগুলোকে মানে নারকেল দিয়ে বেঁধে রাখে। তারপরে যখন ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়, সেই নারকেলটা এসে পরে কিন্তু আবার ভাসায়, বুঝছো। তো মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত। তো এমন একটা মানে সিচুয়েশানে এসে পড়েছি, কি আর করব। মানে ভালো করে পূজা করার ইচ্ছা ছিল, কিন্তু বর আগে বলে নাই। তো সকাল সকাল নাস্তা করে নিয়েছি। আর পুরা শ্রদ্ধা ভক্তি মনে যদি করা যায়, তাহলে আশা করি আমাদেরও মনস্কামনাটা পূর্ণ হবে। তো আমার বর আর ছেলে কি করে আছে গো, হর তো কি দেখো, হর তো কি করে আছে। আর এই তো কত ঘর থেকে পড়ে আছে, এটা গাড়িতে পিছাই গেছে। কে ওটা? এই দেখো, এই দেখো হতো কি লো। তো দেখো আমরা কতগুলো হতো কি কুড়াইছি। চলো রাখি গাড়ি। দেখো আরো কুড়া আছে, ওইদিকে আরো কত পড়ে আছে। গাড়ি পিছাই গেছে। তো बैग में डालेंगे। अच्छा वाला रो তো হতো কি বটে। তো ধান খাই কুড়াছি, যেগুলো ফাটে আছে সেগুলো দেখলেই তো বুঝতে পারবে। দেখো কত কলা গাছ। এই দেখো ব্রহ্মপুত্র নদ, দেখছো। আমরা চলে এসেছি বালক হনুমান মন্দিরে। তো জলের জন্য এগুলো ধস নামে গেছে জায়গাগুলো। তো মন্দিরে ঢুকছি আমরা। এইখান থেকে সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে উপরে নাকি গেটটা। তো এখানে সিসিটিভি ক্যামেরাও কিন্তু লাগা আছে, বুঝতে পারছো। এই যে আর এই এলাকা হলো ওইখানে কারেন্ট কিন্তু সব আছে, পাইপ লাইন কারেন্ট সব, বুঝতে পারছো। এই দিক দিয়ে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। তো আমিও উঠতে শুরু করে দিয়েছি মন্দিরে। মন্দিরে আসার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে তুমি গাড়ি করেও আসতে পারবে। আমরা এটা দিয়ে আসছি গাড়ি করে এইদিকে। আর আরেকটা তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে তোমরা একদম ওই উপরে মেন রোড আছে, মেন রোড পিচ রাস্তা, একদম ঢালাই মানে পিচ রাস্তা। তো ওইটা দিয়ে তোমরা সিঁড়ি করে আসতে হবে, উপর থেকে যখন আসবে সিঁড়ি করে আসতে হবে। তো এই যে হনুমান মন্দিরটা তোমরা দেখো, উপরে দেখছো ওই দিকে কিন্তু মা কামাখ্যা যাওয়ার রাস্তাটা আছে, আর এইদিকে হনুমান মন্দিরটা দেখো। যে রাস্তাটার কথাটা বলছিলাম, এইটা সেই রাস্তাটা। এইটা দিয়ে তোমাদেরকে কিন্তু উপরে উঠতে হবে। উপরে উঠলে পরে তোমরা মেন রোড পাবে। মেন রোড পাওয়ার পরে তোমরা ওইখান থেকে বাইকে যেতে পারবে। কিন্তু উঠা অনেক কষ্টের ব্যাপার, নামাটাও ইজি না অনেক, কিন্তু এরকমভাবে নিচে নামতে হয়। আর এটা দিয়ে ওঠার সময় তোমার কিন্তু জীবনটা হাঁপাই যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আগেবার যখন এসেছিলাম তখন এইটা দিয়ে এসেছি, ঠিক আছে। আর এবারে যখন আসছি তখন এই নিচের রাস্তা দিয়ে আসছি, এই রাস্তা দিয়ে। একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা পাথরের গায়ে কিন্তু এটা আঙ্কন করা আছে হাতির মুখ, ঠিক আছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম নারকেলের ব্যাপারটা,
তো এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই নারকেল বেঁধে রেখেছে, দেখতে পাচ্ছ। তো এই নারকেলগুলো যখন ওদের মান্নাতগুলো পূর্ণ হয়ে যায় তখন এসে এসে কিন্তু নারকেলগুলো খুলে যায়। তো এই যে আমার হাজব্যান্ড আর ছেলে ওইখানে পূজা করছে।